বাংলাদেশে বর্তমানে একটা যৌথ সামরিক মহড়া চলতেছে আমেরিকা এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে, বাংলাদেশের নৌবাহিনী প্লাস যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে। এটার নাম দেওয়া হয়েছে আসলে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়াটা নিয়ে নানান ধরনের কথা প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে, বিশেষ করে আপনার ভারতের মিডিয়াতে। এই বিষয়টি একটু আপনাদের গোচরে নিয়ে আসতে চাই। বলা হচ্ছে যে এই মহড়ার আড়ালে আদতে আপনার চট্টগ্রামে, কক্সবাজারের জাস্ট মহেশখালীতে আমেরিকা নাকি একটা নিউক্লিয়ার বেস তৈরি করতেছে। এখানে তারা তাদের কাছে তথ্যপত্র আছে, তারা এই মহেশখালী যে ম্যানগ্রোভ বনটা, মানে মহেশখালী কিন্তু ওই দ্বীপটাতে এখনও মানুষ বসবাস করতে পারে না বা বসবাস করার উপযোগী হয়নি। সেখানে আসলে জোয়ারের সময় আপনার পানির নিচে চলে যায়, আর ভাটার সময় আবার বের হয় কর্দমাক্ত ম্যানগ্রোভ এলাকা অঞ্চল, ম্যানগ্রোভ বন আছে। মূলত ওই বনাঞ্চলে ওই শীতল পরিবেশে নাকি আপনার নিউক্লিয়ার বেস তৈরি করার উপযুক্ত একটা স্থান হিসেবে আমেরিকা নির্ধারণ করেছে এবং এখানে বাংলাদেশ সহায়তা করতেছে। এখানে একটা নিউক্লিয়ার বেস তৈরি করা হবে, এখানে নিউক্লিয়ার ওয়েপেন রাখা হবে, আমেরিকার পারমাণবিক অস্ত্র রাখা হবে, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম ইউরেনিয়াম টিউরেনিয়াম এগুলো আপনার রাখা হবে। এই বিষয়গুলো আপনার প্রচারণায় নিয়ে আসা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই সকল কথাগুলোর পিছনে কতটুকু তথ্য উপাত্ত বা যৌক্তিকতা আছে বা এটা আসলে সত্য কিনা। ওনারা বলতেছে বাংলাদেশ সরকার গোপন করতেছে, সব কিছু গোপন রাখতেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার আদতে কি সব কিছু গোপন রাখতেছে, নাকি ওনারা আপনার বানিয়ে কোনো কিছু বলতেছে। এখন আমেরিকার সাথে বাংলাদেশের সামরিক মহড়া, যে কোনো দেশের সাথে আমেরিকার সামরিক মহড়াটা কি একদমই কোনো ভিন গ্রহের বিষয়? মানে এটা এই মহড়াটা হওয়াটা অস্বাভাবিক কিছু? আমরা যদি দেখি কোয়াডের আওতায় ভারতের সাথেও আমেরিকার যৌথ সামরিক মহড়া হয়েছে। আপনার মধ্যপ্রাচ্যে যদি দেখেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেই আমেরিকান ঘাঁটি আছে, সেখানে মাসে মাসে আমেরিকার যৌথ মহড়া হয়। তাতে কি সেই দেশগুলো আপনার পরাধীন হয়ে গেছে? আচ্ছা, যদি বাংলাদেশে আমেরিকা ঘাঁটিও করতে চায়, আমেরিকান ঘাঁটি করলে লস কোথায়? দর্শক মণ্ডলী, একটু আপনাদের জ্ঞাতার্থে বলি, আমেরিকান ঘাঁটি করে বা আমেরিকাকে সাথে করে নিয়ে অনেক দেশই ডেভেলপ করেছে। জাপানে প্রায় 5-6টা না 7টা ঘাঁটি আছে, সাউথ কোরিয়াতে ঘাঁটি আছে, হংকং, আপনার মনে করেন সিঙ্গাপুর, এরা সকলেই আপনার আমেরিকান বা মার্কিন বলয়ের সহায়তা নিয়ে তারা আপনার মনে করেন আজকে উন্নতির চরম শিখরে। ইন্ডিয়া সহ কিছু দেশ এক্সাম্পল হিসাবে আপনার আফগানিস্তানকে তুলে ধরে, ইরাককে তুলে ধরে। ইরাক বা আফগানিস্তান এই দুই দেশে কিন্তু মার্কিন সামরিক ঘাঁটি নাই। ইরাকে যে সামরিক ঘাঁটি সেটা সামরিক ঘাঁটি না, মূলত ইরাকে কিন্তু আমেরিকানরা আক্রমণ করতে গিয়েছিল। আফগানিস্তানে তারা আক্রমণ করতে গিয়েছিল, তারা আফগানিস্তানে আক্রমণ করেছিল, ইরাকে আক্রমণ করেছিল। আর যদি আপনার সৌদি ধরেন, কাতার ধরেন, আপনার কুয়েত ধরেন, তারপর আপনার আরব আমিরাত ধরেন বা বাহরাইন, জর্ডান, প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকান ঘাঁটি আছে। সেখানে তারা আক্রমণ করতে জানে, তারা ঘাঁটি কেড়ে সেখানে আসে। এতে কি সেই সমস্ত দেশগুলো পরাধীন? যদি মনে করেন পরাধীন, তাহলে সেই রকম পরাধীন আপনার বিশ্বে বহুত দেশ আছে। জাপানও পরাধীন, সাউথ কোরিয়াও পরাধীন।